প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, বিভিন্ন সমঝোতা ও চুক্তি স্বাক্ষরে শ্রমবাজার, অর্থনৈতিক করিডোর, তিস্তা মহাপরিকল্পনা সহ বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশের অনেক প্রাপ্তি হবে। তবে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ ও চুক্তি দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে খুব সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত থাকছে আতিকা রহমানের রিপোর্টে। বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া ও চীন সফর করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার বৈঠকে 3টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এবং বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন বিষয়ে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর 2 দেশ সফরে শ্রমবাজার, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্যিক সম্পর্ক, জ্বালানি, অবকাঠামো নির্মাণ সহ কূটনীতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিবাচক একটা রেজাল্ট আসবে, এটা আমরা সবাই আশা করতে পারি। যে মালয়েশিয়ার ব্যাপারে মূলত আমরা পাবো শ্রম বাজারটা যাতে একটু বাড়ে। চায়না সবসময় আগ্রহ বাংলাদেশের সাথে নতুন নতুন উন্নয়নমূলক প্রজেক্ট করা এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা। আমার ধারণা এবারও সেটা হতে যাচ্ছে। ব্যবসা আমার মনে হয় বাড়বে। চায়না যেহেতু আমাদের দীর্ঘদিন যাবত একটা ডেভেলপমেন্ট পার্টনার, সেই জায়গা থেকে চায়নার কাছে সরকারের যে প্রত্যাশা সেটা হচ্ছে গিয়ে এখানকার ডেভেলপমেন্ট কিংবা ইনফ্রাস্ট্রাকচার, এবং এর সাথে আরও অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে। এখন বাণিজ্যিক ঘাটতি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপর আমাদের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্বাক্ষর হওয়া চুক্তিগুলোতে বাংলাদেশের প্রাপ্তি নিশ্চিত করতে ও দ্রুত বাস্তবায়নে পরবর্তী ধাপে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সফরকে সফল বলবো, কিন্তু সফরের যে উদ্দেশ্য সেগুলোকে আমাদের জাজমেন্ট করতে হলে কিংবা ইভালুয়েট করতে হলে আমাদেরকে আরও সময় দিতে হবে, এবং সরকারের নেক্সট পদক্ষেপগুলো বা নেক্সট মুভগুলো কি হবে তার উপরে নির্ভর করবে বর্তমান সফরের সফলতা। আমরা যদি একটা জিনিস কয়েক মাসে বানাই বা ধরেন 1 বছর লাগিয়ে বানাই, তারা কিন্তু ওটা তার চেয়েও কম সময়ে অনেক গতিতে করে, যার থেকে দেশ উপকৃত হয়। আমি আমাদের বর্তমান সরকারকে তাদের দৃষ্টি দিতে বলবো। তাদের জন্য যদি দ্রুত গতিতে আপনি উন্নয়নকে দোরগোড়ায় পৌঁছে দিতে না পারেন, আমাদের বাংলাদেশের যেখানে পৌঁছানো সম্ভব এই ধরনের একটা উন্নত দেশের সাথে সহযোগিতা নিয়ে, তা হতে অনেক সময় লেগে যাবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখতে সরকারকে সবসময় কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা।